আকাশ ব্লগ। তো গাইজ আজকে কোথায় যাচ্ছি তা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে হবে। আর যদি অবশ্যই সাবস্ক্রাইবটি করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো গাইজ আজকে আপনাদের নিয়ে যাব চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দানুয়া মিনি হাওরে। তো কিভাবে যাবেন তা আমার ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, তা দেখে নেবেন। তবু আমি বলে দিচ্ছি কিভাবে যাবেন দানুয়া মিনি হাওরে। তো গাইস প্রথমত চলে আসতে হবে আমাদের চাঁদপুর জেলায়। তারপর চাঁদপুর জেলার কালীবাড়ি থেকে আপনাদের অটো বা সিএনজিতে করে চলে আসতে হবে দানুয়া বাজারে। প্রতি জনপ্রতি ভাড়া নেবে 40 থেকে 50 টাকা। তারপর গাইস দানুয়া বাজারে নেমে আপনারা রিক্সা বা অটো পাবেন দানুয়া ব্রিজ বা মিনি হাওরে যাওয়ার জন্য। প্রতি জনপ্রতি রিক্সাতে ভাড়া নেবে 25 টাকা আর অটোতে ভাড়া নেবে 15 টাকা। আপনাদের যেতে হবে 27 কিলোমিটার অতিক্রম করে, আর সময় লাগবে প্রায় 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা। এই রাস্তাটি অসাধারণ, সোজা আঁকাবাঁকা, যেন রঙিন ছায়ায় এঁকে রয়েছে এই রাস্তাটি। তো গাইজ অবশেষে কিছুক্ষণ অতিক্রম করার পরে অবশেষে দেখতে পেলাম সেই আমাদের মিনি হাওরটি। আসলেই গাইজ এখানে এসে পুরো শরীরটা আমার কুলকুলে ফিলা হয়ে গেল। এত পরিমাণ বাতাস, গরমকালে মনে হয় অসাধারণ একটি প্লেস বলে মনে হচ্ছে আমার কাছে। কত সুন্দর লাগছে, চারদিকটা শুধু বাতাস আর বাতাস। এই জায়গাটিকে অনেকে দানুয়া মিনি হাওর বা দানুয়া ব্রিজ বলে থাকে। হে গাইস, এই দানুয়া ব্রিজটি বা দানুয়া মিনি হাওরটি যাই বলেন না কেন, এটা স্থাপিত হয় 2014 সালে। এই জায়গাটি মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে গেল, কত মানুষ এখানে আসে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ চলে আসে এই জায়গাটি দেখার জন্য। আসলে এখানে তো দেখার মতো কিছুই নাই, তবু মানুষ কেন যে আসে তা তো বুঝি না। কিন্তু আমার কাছে আসলেই একটি অসাধারণ প্লেস বলে মনে হচ্ছে গরমকালে, কারণ অসাধারণ বাতাস আর বাতাস। এই জায়গাটার চারদিকটাই যেন খোলামেলা, নীল আকাশের মাঝে ডাকছে পাখি কিচির মিচির করে, আর পানির ঢেউ যেন নদীর ঢেউয়ে বাজছে থই থই করে। এই নদীর পানিগুলোতে যেন একটা সুর সৃষ্টি হয়ে যাচ্ছে। গাইজ এই হাওরের পানিগুলো অসাধারণ সুন্দর, কারণ এই হাওরের পানিতে কোটি কোটি টাকার মাছ চাষ করা হয়, তাই এই পানিতে পরিষ্কার রাখা হয়। কোনো ময়লা আবর্জনা এখানে ফেলবেন না, অনেক জরিমানা ভুগতে হবে আপনাদের। মেবি গাইজ অনেকক্ষণই তো ঘুরলাম, বাট কোনো মেয়ে চোখে পাচ্ছি না, কিন্তু বুঝতেছি না এই হাওরে কি কোনো মেয়ে আসে না। এই জায়গাটি মানুষের কাছে মূলত জনপ্রিয় বাতাসের জন্য। চারদিক থেকে শুধু বাতাস আর বাতাস আসে, শরীরটা পুরো কুলকুলে হয়ে যায়। গাইজ আমি আরো একবার আসছিলাম, বাট তখন তো এত কিছু দেখি না, কিন্তু এখন দেখি অনেক দোকানপাট হয়ে গেছে। মেবি আরো অনেকগুলো হয়ে যাবে দিন দিন। এই জায়গাটা তো অনেকই উন্নত হয়ে যাচ্ছে, অনেক জনপ্রিয়তা মানুষের, কত মানুষ দেখেন আপনারাই। আর চারদিকটাই যেন খোলামেলা, তাই অনেক ভালো লাগে এই জায়গাটি। অসাধারণ একটি জায়গা আমার কাছে মনে হচ্ছে। চাঁদপুর আসলে অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন আপনারা।
জায়গাটি নিয়ে কোনো ইতিহাস নাই, তাই আপনাদের কিছুই বলছি না। চলুন একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এই প্লেসটি। এই হাওরে আব্দুল লতিফ মিয়া কোটি কোটি টাকার মাছের ব্যবসা। জেলার ফরিদগঞ্জ উপজেলার আমি বলি এই হাওরে অনেক কোটি কোটি টাকার মাছ চাষ করা হয় বলে এখান থেকে গাইস এই জায়গাটিতে দেখ আপনাদের তো খাবার সম্পর্কে কোনো কিছু বললামই না। এখানের হালিমটা জোস আর ফুচকাটা সেই অসাধারণ। একটি হোটেল আছে পাশে, অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি করে। এখানে চাইলে আপনারা খেতে পারেন। আরো অনেক হোটেল তৈরি হবে মেবি এখানে, পরবর্তীতে আসলে আবার দেখতে পারবেন। কিন্তু সাজেস্ট করতেছি এই হোটেলটা অসাধারণ। তো গাইস দেখতে দেখতে তো বিকাল হয়ে গেল, আর যাওয়ার পালা এবার। তো যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, আর লাইক কমেন্ট করে তো পাঠিয়ে দিবেন অবশ্যই।